দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয়তাবাদী দল বিএনপি ৩৮.৭৬% ভোট পাবে বলে মনে করেন দেশের তরুণরা। রাজধানীতে এক সেমিনারে এমন তথ্য প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সানেম। সংস্থাটির জরিপ বলছে জামায়াত ২১.৪৫% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে যাবে, আর এনসিপি ১৫.৮৪%, জাতীয় পার্টি ৩.৭৭% ভোট পাবে। এছাড়া নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫.০২% ভোট। গণতন্ত্র চর্চার অন্যতম মাধ্যম অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা নাগরিক অধিকার। তবে গেল ১.৫ দশকে ভোট কারচুপি, ভোটাধিকার কেড়ে নেওয়া সহ নানা অভিযোগ ছিল পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। গবেষকরা বলছেন ভোটের মাঠে সমতা প্রয়োজন, কেননা এখনও ৮০% তরুণের রাজনীতিতে আগ্রহ নেই। সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে গবেষণা সংস্থা সানেমের জরিপে উঠে আসে এই চিত্র। সংস্থাটির দাবি, দেশে তরুণদের উপরে করা জরিপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের ৩৮.৭৬% ভোট পাবে বিএনপি, ২১.৪৫% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকবে জামায়াত, ১৫.৮৪% ভোট পাবে এনসিপি, আর নির্বাচনের সুযোগ পেলে আওয়ামী লীগ পেতে পারে ১৫.২% ভোট। ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, যারা প্রতিষ্ঠান রাজনৈতিক দল, তাদের কিন্তু এটা চিন্তাভাবনা আমাদের নেওয়া খুব জরুরি যে তারা আসলেই তরুণদের সমস্যাগুলো তারা বুঝতে পারছেন কিনা। আমাদের যে রাজনৈতিক দলের স্বজনপ্রীতি আছে, নেপোটিজম আছে, কিংবা রাজনৈতিক সহিংসতা যে আছে, সেগুলো যদি শেষ না হয়, সেগুলোর অবসান না হয়, সেক্ষেত্রে পরিবর্তন হবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, বিগত কোনো সরকারই খুব বেশি পরিবর্তন আনতে পারেনি, ফলে ভোটের প্রতি আস্থা নেই বেশিরভাগ তরুণের। গণতন্ত্র ছাড়াও কোনো ব্যবস্থা নাই, কিন্তু গণতন্ত্র যে বিষয়টা, সেটা যে এখন যে প্রতিষ্ঠানগুলো আছে বা যে চর্চা আছে সেখানে নাই। সেটা পলিটিক্যাল পার্টি হোক, ব্যুরোক্রেসিটি হোক, আমাদের বাড়িতেই হোক, আমাদের শিক্ষা ব্যবস্থায় হোক, সেখানেও কিন্তু গণতন্ত্রের চর্চার ভীষণ অভাব। সেমিনারে উঠে আসে বেকারত্ব, কর্মসংস্থান ও ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার নানা দিক, যেখানে বলা হয় রাজধানী ও প্রান্তিক পর্যায়ে সমান হারে গুণগত শিক্ষার মান নেই। দেশের ১/৩ তরুণ ২ বছরের বেশি সময় ধরে চাকরি খুঁজছেন বলেও জানায় সানেম। এখনো আমার কাছে মনে হয় যথেষ্ট সময় আছে সংস্কার, একদিকে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যেও চর্চার যে পরিবর্তন করা, সেটা খুব গুরুত্বপূর্ণ। পুরাতন হোক, নতুন হোক, সবার জন্যই। বেকার সমস্যা দূর করতে অনিয়ম, দুর্নীতি বন্ধ করা জরুরি বলে মনে করেন বক্তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।